2026 সালের নির্বাচনের ব্যালট পেপারও জামাত ইসলামের বিভিন্ন নেতাকর্মীদের বাড়িতে পাওয়া যাচ্ছে। 10-12 জন লোক নিয়ে এসে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল এবং একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী এসে যদি একটি কাগজ ধরিয়ে দেয়, তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে বিন্দুমাত্র যে বিতর্কিত সিদ্ধান্ত যদি পুনর্বিবেচনা করা না হয়, যদি সঠিক সিদ্ধান্ত নেওয়া না হয়, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তাদের অবস্থান কর্মসূচি আরো দীর্ঘায়িত করবে। 2026 সালের নির্বাচনের ব্যালট পেপারও জামাত ইসলামের বিভিন্ন নেতাকর্মীদের বাড়িতে পাওয়া যাচ্ছে। সুতরাং আজকের এই অবস্থান কর্মসূচির প্রথম দফাটি হচ্ছে যে নির্বাচন কমিশন যে পোস্টাল ব্যালটের ব্যবস্থা করেছে, সেই পোস্টাল ব্যালটের যে একটি ম্যানেজমেন্ট হয়েছে, সেই ম্যানেজমেন্ট অত্যন্ত বিতর্কিত হয়েছে। সেজন্য নির্বাচন কমিশনের প্রতি আমাদের উদাত্ত আহ্বান যে আপনারা পোস্টাল ব্যালটের বিষয়ে আপনাদের অবস্থান পরিষ্কার করুন এবং বাংলাদেশের মানুষের যে বহুল কাঙ্ক্ষিত যে নির্বাচন 2024 সালের 12 ফেব্রুয়ারির যে ঐতিহাসিক নির্বাচনের বিষয়ে পোস্টাল ব্যালটের বিষয়ে যদি বিন্দুমাত্র যে বিতর্কিত সিদ্ধান্ত যদি পুনর্বিবেচনা করা না হয়, যদি সঠিক সিদ্ধান্ত নেওয়া না হয়, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তাদের অবস্থান কর্মসূচি আরো দীর্ঘায়িত করবে বলে আমরা মনে করি। সুতরাং নির্বাচন কমিশনকে অনতিবিলম্বে পোস্টাল ব্যালট নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, সেই বিতর্ক আমরা মনে করি অনতিবিলম্বে একদম সঠিক সিদ্ধান্তের মাধ্যমে সেই বিতর্কের অবসান করা উচিত বলে আমরা মনে করি। এবং আমাদের আজকের এই অবস্থান কর্মসূচির দ্বিতীয় দফাটি হচ্ছে, আপনারা দেখেছেন এই নির্বাচন কমিশন একটি স্বাধীন নির্বাচন কমিশন এবং একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, কিন্তু আমরা দেখি এই নির্বাচন কমিশনের সামনে 10-12 জন লোক নিয়ে এসে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল এবং একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী এসে যদি তাদের সামনে এসে একটি কাগজ ধরিয়ে দেয়, তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে নজিরবিহীন এবং বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ করে এই নির্বাচন কমিশন। সুতরাং আমরা মনে করি নির্বাচন কমিশনের শক্ত অবস্থান গ্রহণ করা উচিত এবং তাদের জনগণের সামনে জবাবদিহিমূলক যে ব্যবস্থা গ্রহণের জন্য তারা যে শপথ নিয়েছেন, সেই শপথে তারা স্বাধীন থাকা উচিত বলে মনে করি। এবং কোন নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর চাপে পড়ে যেন কোনো নজিরবিহীন এবং বিতর্কিত সিদ্ধান্ত না গ্রহণ করে, সেজন্য আমরা নির্বাচন কমিশনের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।